শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়। পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপি তাপি আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী পতিব্রতা। একাদশ বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গ্রাম্য পথ ধরি তারা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে, দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে। সেই সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবাকারে কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সবে বন্নিবারে পারে। 160 বছর বাবার বয়স হইল, মত্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সালে 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগী যান বাবা অমূল লোকেতে। যার ঘরে বাবা চিত্র রাখিব যতনে, অন্ন বস্ত্র থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পুত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালী যে বা পরে কিবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মত্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পদে অধমে থাকে যেন মতি। জ্ঞান বলে দৈত্য ভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। ত্রিলোকের গুরু রূপে প্রকাশ ধরায়, প্রণমী হে লোকনাথ তোমার রাঙা পায়। অথ লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবা জয়। Hi everyone, it's me Diya. Well, now you guys know that we are doing Loknath Pujo because today is Loknath Baba's Tirodhan Dibosh, which means his death anniversary. And every year on this day, on his Tirodhan Dibosh, my mom decides to make bhog for him all by herself. She makes luchi, khichuri, payesh, suji, amer chutney, then lots of bhajas like begun bhaja, bhendi bhaja, kumro bhaja, aloo bhaja, etc. And we also serve fruits and dry fruits to him. And the lines which my mom was reciting in the beginning of this video, that was the Loknath Pachali. And that basically talks about his life and what he had done. And if you guys don't know who he is, let me tell you guys a little bit about him in this video. He was a highly revered 18th century Bengali saint, philosopher and yogi, and he is deeply loved and worshipped by millions, particularly in Bengal and among the global diaspora, and is widely remembered for his intense spiritual journey. His long life, traditionally believed to have spanned 160 years, and his profound message of absolute protection and compassion for his devotees.
Well, that's it for today. Thanks for watching.